ন্যূনতম সংস্কার শেষে আগামী ১ থেকে ১.৫ বছরের মধ্যে জাতীয় নির্বাচন চায় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি। অফার পেলে নতুন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট করার আগ্রহ আছে তাদের। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিবন্ধন সনদ গ্রহণকালে এসব কথা বলেন দলটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। এর আগে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পায় বিটিপি। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে রোববার দলটিকে ফুলকপি প্রতীক বরাদ্দ করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালাউইয়ের ডিফেন্স ফোর্স কমান্ডার জেনারেল পাউল ভ্যালেন্তিনো। সকালে সেনা সদরে সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় ও দুদেশের সুসম্পর্ক উন্নয়নে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। সেনা প্রধানের সাথে সাক্ষাতের আগে মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সেনাকুঞ্জের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে সেখানে একটি গাছের চারা রোপণ করেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর অনুরোধে মধ্যরাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার ফটক ছাড়লেন জুলাই গণ অভ্যুত্থানে আহতরা। দাবি মানার আশ্বাসে আবারও হাসপাতালে ফিরেছেন তারা। এর আগে গতকাল দিনভর তারা রাজধানীর শ্যামলীতে এবং সন্ধ্যায় শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে বিক্ষোভ করেন। পরে মধ্যরাতে পুলিশের ব্যারিকেড ভেঙে মিন্টু রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় আহত বিপ্লবীরা। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। রোববার দিনভর আন্দোলনের পর দাবি আদায়ের জন্য প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা দেন জুলাই বিপ্লব আন্দোলনের আহতরা। এ সময় শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে মধ্যরাতে ব্যারিকেড ভেঙে রাজধানীর মিন্টু রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গিয়ে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। রাষ্ট্রীয় স্বীকৃতি, পুনর্বাসন ও সুচিকিৎসা সহ ৭ দফা দাবি তুলে ধরেন জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। আমরা আমাদের বিভিন্ন দাবি দেওয়া বা আমাদের অধিকার যেটা বলেন এটার জন্য আমরা কথা বলে আসতেছি বিভিন্ন জায়গায়, কিন্তু তারা বিভিন্নভাবে আমাদেরকে আশ্বস্ত করছে, কিন্তু আমরা কখনোই এটার কোনো সুফল আমরা ভোগ করতে পারি না। আসলে আমরা ২৪-এর যোদ্ধা, আমাদের সবাই বলে এটা রাষ্ট্রের কাছ থেকে আমরা একটা স্বীকৃতি চাই। আমরা ২৪-এর এই যোদ্ধারা লজ্জা লাগতেছে বলে এইটাই যে হাসিনারা বলে ব্যারিকেড ছিল, আর ২০২৪-এর পরে এই ২৫-এ এসে আমরা ব্যারিকেডে বাধাগ্রস্ত হয়েছি। এ সময় ঘটনাস্থলে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আহতদের সুচিকিৎসা দিতে না পারার জন্য দায়ী সরকারের আমলাতান্ত্রিক পদ্ধতি। এই সরকার এটা পারে নাই, সিম্পল এটা পারে নাই। ওনারা কেন পারে নাই বলি, এখানে আমলাতান্ত্রিক যে একটা জটিলতা, এখানের যে আমলারা আছে ওই আমলারা তো বিপ্লবকে এরা মানেই না। আমি আমলাদেরকে বলবো, আপনারা আপনারা যথেষ্ট পরিমাণ আমাদেরকে ভোগাইতেছেন। আমলারা যদি মনে করে থাকেন আপনাদের হাসিনা এবং আওয়ামী লীগ আসবে, আপনারা ভুল ভাবতেছেন। আপনার স্পষ্ট এখানে আমলারা যেটা ভাবতে, এটা কোনোভাবেই সম্ভব না। এখানে আহতদেরকে আমরা বারবার বলতেছি ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এটা করার জন্য। চলতি সপ্তাহের মধ্যে আহতদের সুচিকিৎসা সহ পুনর্বাসনের বিষয়ে কথা বলার জন্য আহতদের মধ্য থেকে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে সচিবালয়ে যাবেন বলেও জানান হাসনাত আবদুল্লাহ। চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করতে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। চলমান প্রক্রিয়া ব্যাপারটা মনে এই সপ্তাহের মধ্যে। টঙ্গীর তুরাগ তীরে আজ থেকে শুরু হয়েছে প্রথম পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। কুরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান করছেন আলেম ওলামারা। প্রথম পর্বের প্রথম ধাপের ৩ দিনের ইজতেমা শেষে মুসল্লিরা গতকালই ময়দান ছেড়েছেন। দ্বিতীয় ধাপের ইজতেমায় অংশ নিতে সন্ধ্যা থেকে মাঠে আসছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তাবলিগ জামাত বাংলাদেশের সুরাই নিজাম মিডিয়ার সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, মাঠ এখন দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীদের জন্য পুরোপুরি প্রস্তুত। এই ধাপে যাত্রাবাড়ি, কেরানীগঞ্জ, মোহাম্মদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী,
কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি সহ 22 জেলার তাবলিগের সাথীরা অংশ নিচ্ছেন। এরই মধ্যে 76টি দেশ থেকে প্রায় 3050 জন বিদেশি নাগরিক অবস্থান করছেন ময়দানে।